বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, তো এখন যাব হচ্ছে একটু বাবার বাড়ি। তো অনেক দিনই যাওয়া হয় না, 2 মাসের কাছাকাছি। সেই পুজোর সময় গেছি জামা কাপড় দিতে, তারপরে আর যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে যাব। তো ভাবছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে যাব, কিন্তু তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি নেই। তো আগের দিন ছুটি নিয়েছিল একটা কারণের জন্য, তো ওই কারণে আজকে আর ছুটি নিতে পারেনি। তো আমি একাই যাব, ও আনতে যাবে হয়তো। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু। চলো। তো বন্ধুরা, যাই হোক, রেডি হয়ে নিয়েছি। তো দেখো, এই কুর্তিটা পরেছি, আর দেখি বাইরে হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো এই জিন্সের জ্যাকেটটা বের করা ছিল, তো এটাই পরে নিয়েছি। খুব বেশি ঠান্ডা পড়েনি যে ভারী সোয়েটার পরবো, তো হালকা পাতলা এটাই পরে নিয়েছি। যাই হোক, একা একা বেরিয়ে গেছি। তো দেখো, বাড়িতে চলে এসেছি। তো তারপরে না আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আর এটা হচ্ছে তোমার সকালবেলার ভিডিও, পরের দিন সকালবেলা ভিডিওটা করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চা খাবো। তো মা বলছিল একটু চা বানা, তো ওর জন্য রান্নাঘরে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট খাবো, তারপরে হচ্ছে দুপুরবেলার দিকে রান্না বান্না করবে। তো মা আমাকে বলছিল তুই আজকে একটু চাটা বানা। তো দুধ চা করব। আমি না খুব ভালো একটা চা বানাতে পারি না, চাটা ঠিক অতটা খাওয়াও হয় না আমাদের। মাঝে মাঝে হয়তো কোনো লোকজন টোকজন আসলে তাহলে একটু খাওয়া হয়, আর খুব বেশি হয়তো যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে একটু চাটা খাওয়া হয়। যাই হোক, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মানে কি বলো তো, আজকে ভিডিওটা না একটু ছোটোখাটোই হয়ে গেছে, খুব বড় ভিডিও করতে পারিনি। যাই হোক, মানে ঠিকঠাক করে না ভিডিওগুলো করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সেই কারণে ছোটোখাটো ভিডিও করেছি, তোমরা প্লিজ একটু দেখে নিও কষ্ট করে। তো দেখো, এদিকে আমার চাটা বানানো হয়ে গেছে। এবার হচ্ছে একটু ঢেলে নিচ্ছি কাপে করে। এই কাপগুলো আমি মাকে দিয়েছিলাম, আমাদের বিবাহবার্ষিকীর সময় বেশ অনেক কটা কাপ পেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, চা ঠা খেয়ে তারপরে হচ্ছে তোমার রান্নাবান্না করেছিলাম, পরে আর ভিডিও টিডিও শ্যুট করা হয়নি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মা সন্ধ্যা ঠন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে একটু পুজো দেয়, আমাদের বাড়ি গপু আছে, তো সন্ধ্যার পরে ঠাকুরকে পুজো দেয়। তো এই সাইডে দেখো হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আর উপরে হচ্ছে তার পাশে রয়েছে হচ্ছে তোমার রাধা কৃষ্ণ, তারপর গৌরনীতায়, আর তার সামনে রয়েছে হচ্ছে তোমার গোপুসোনা। তো আমি শুনেছি যে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর হচ্ছে রাধাকৃষ্ণ কোনোদিনও মানে পাশাপাশি রাখতে নেই, এটাকে আলাদা রাখতে হয়, ওর জন্য আমাদের আলাদা সিংহাসনে করে রাখা। যাই হোক, তারপরে দেখো বাইরে কুকুরগুলো কি ডাকা শুরু। এদের জ্বালায় আমার শান্তি নেই। এই চুপ, মুখ দিয়ে যেন কোনো শব্দ না বেরোয় একটারও। সভ্য। চালিয়ে যাও, চালাও। একটা দুটো তিনটে, আর ওই জায়গায় বসে আর একটা চেঁচাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, রাত্রেবেলা মা 2 প্লেট চাউমিন নিয়ে এসেছে। তো রাত্রেবেলা আজকে চাউমিন খাওয়াবে, বললাম যে চাউমিন নিয়ে আসতে, তো ভাত খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, চাউমিনই খাওয়া হবে। খেয়ে দিয়ে তারপরে ফোন টিপছিলাম। তারপরে তো জানো না বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অফ করে দিয়েছিল। মানে কি যে খারাপ অবস্থা আমার হয়েছিল, আমি কি করে বোঝাই। যাই হোক, আবার সব কিছু ঠিক হয়ে গেছে, ঠাকুরের আশীর্বাদে আমি বেঁচে গেছি। ভাবিনি যে সব কিছু আবার ঠিক হয়ে। ওই বাড়ি থেকে চলে এসেছিলাম, আমি এসেছিলাম একা একা। তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল না কাজের, ওর জন্য একা একাই আসতে হয়েছে। এখনও যে কাজ করে সবসময় ছুটি পায় না, ওর জন্য একা একাই আসতে হয়, আবার মাঝে মাঝে একা একাই যেতে হয়। জাস্ট একটা স্টেশন পর, তো অতটা প্রবলেমও হয় না, দূরে হলে হয়তো প্রবলেম হতো। তো আগে দিয়ে আসতো নিয়ে আসতো, বাট এখন যায়, কিন্তু যখন কাজ থাকে তখন তো আর যেতে পারে না। যাই হোক, এসেছি হচ্ছে কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, ওর জন্যই চলে এসেছিলাম আজকে। তো আজকে আর বড় ভিডিও করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতন এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।